আফ্রিকার দেশ মোজাম্বিকের মাপুতু বন্দর থেকে ৫৫,০০০ টন কয়লা নিয়ে গত ৪ মার্চ আরব আমিরাত যাত্রা করেছিল এমভি আবদুল্লাহ। ৩,৭০০ নটিক্যাল মাইল ভারত মহাসাগর পাড়ি দিয়ে এটি দুবাইয়ের আল হামরিয়া বন্দরে আসার কথা। কিন্তু ১২ মার্চ সোমালিয়ান উপকূলে জলদস্যুদের কবলে পড়ে এমভি আবদুল্লাহ। জাহাজটি নিয়ে যাওয়া হয় জলদস্যুদের ডেরায়। জিম্মি হয়ে পড়েন ২৩ নাবিক। এর কয়েকদিন পরেই মুক্তিপণ দাবি করে সোমালি জলদস্যুরা। নানা দেনদরবারের পর গত ১৩ এপ্রিল সি প্লেনে করে মুক্তিপণের টাকা ফেলা হয় সাগরে। সেখানে স্পিডবোটে এসে $৫০ লাখ বুঝে নেয় জলদস্যুরা। প্রায় ১ মাস পর মুক্তি পায় এমভি আবদুল্লাহ। স্বস্তি ফিরে নাবিকদের পরিবারসহ সবার মাঝে। ১৪ এপ্রিল ভোরে জাহাজের ২৩ নাবিক ভিডিও বার্তায় জানান তারা সবাই সুস্থ আছেন, জাহাজটিও ভালো অবস্থায় আছে। মুক্তির পর তারা রওনা দেন আরব আমিরাতের উদ্দেশ্যে। ৭ দিন পর ২১ এপ্রিল পৌঁছায় দুবাইয়ের আল হামরিয়া বন্দরে। হামরিয়ায় কয়লা খালাসের পর আরব আমিরাতের মিনাসাকার বন্দরে যায় জাহাজটি। সেখান থেকে ৫৬,০০০ টন চুনাপাথর নিয়ে ২৯ এপ্রিল বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হন এমভি আবদুল্লাহর ২৩ নাবিক। এ পথের দূরত্ব প্রায় ৩,০০০ নটিক্যাল মাইল। অবশেষে দীর্ঘ এ পথ পাড়ি দিয়ে ১৫ দিন পর সোমবার বিকেলে কুতুবদিয়ায় নোঙর করে এমভি আবদুল্লাহ। শেষ হয় প্রতীক্ষার প্রহর। ১৯৯৬ সালে জাপানে তৈরি হয় গোল্ডেন হক নামের এ জাহাজ। ২৮ বছরের পুরনো এ জাহাজ ২০১৬ সালে কিনে নেয় কেএসআরএম। নতুন নাম দেয়া হয় এমভি আবদুল্লাহ। জাহাজটির দৈর্ঘ্য প্রায় ১৮৯ মিটার আর প্রস্থ ৩২ মিটার। জাহাজটি প্রতি বছর গড়ে ৫৪,০০০ নটিক্যাল মাইল পথ পাড়ি দেয়। হোসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম। Lily Elo Face Wash. Lily, always be you to